জনগণের বিপক্ষে গেলে জুলাই আবারও ফিরে আসবে বলে হুঁশিয়ারি করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, গুরুত্বপূর্ণ সংস্কারে বাধা দিয়ে সরকার ফ্যাসিবাদের পথেই হাঁটছে। দুপুরে জুলাই যোদ্ধা আর শহীদ পরিবারের সদস্যদের নিয়ে জাতীয় সমাবেশে এই কথা বলেন আমির। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের মধ্য দিয়ে বিএনপির জন্ম হলেও এখন তারা গণভোটকে অস্বীকার করছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের রায় বাস্তবায়নে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে জাতীয় সমাবেশের আয়োজন করে জামায়াত ইসলামী। সমাবেশে যোগ দেন সারা দেশ থেকে আসা হাজারো জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। সমাবেশে জুলাই যোদ্ধারা অভিযোগ করেন, সরকার ক্ষমতায় গিয়ে জুলাইকে ভুলে গেছে। 70% জনগণের গণরায়কে গলা টিপে হত্যা করতে চাইলে এই দেশ থেকে আপনাদেরকে পালাতে হবে। সমাবেশে 11 দলীয় জোটের নেতারা বলেন, নির্বাচনের পর গণরায় বাস্তবায়ন না করে জাতির সাথে প্রতারণা করেছে সরকার। যে কোনো মূল্যেই জুলাই সনদ বাস্তবায়নের কথা বলেন তারা। বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ে মাত্র 2 মাসে কোন সরকার এতটা অজনপ্রিয় হয়েছিল কিনা বিএনপি সেটা বাস্তবে প্রমাণ করে দিয়েছে। এই সরকার 2 মাসে যতটা অজনপ্রিয় হয়েছে, আমরা জানি না আগামী 6 মাসে তার পরিণতি কি হবে, তার অবস্থান কি হবে। 2-3 দিনের মধ্যে সংস্কারের যে কথাগুলি আছে সেটা বাস্তবায়ন করেন। কেউ বলছে সংস্কার, কেউ বলছে অ্যামেন্ডমেন্ট। এরকম ধারাবাহিক বক্তব্য রেখে কোনো লাভ নাই। 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে বিক্ষোভ, সমাবেশ, মিছিল, সেমিনার, গোলটেবিল, দীর্ঘ কর্মসূচি শুরু হয়েছে। জাতীয় সংসদে আমাদের নেতারা লড়াই করবেন, রাজপথেও লড়াই চলবে। রক্তের এই মূল্য না পাওয়া পর্যন্ত এই আন্দোলন ইনশাআল্লাহ আমরা অব্যাহত রাখবো। গণরায় বাস্তবায়নে লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন জামায়াতের আমির। তিনি বলেন, জনগণের বিপক্ষে গেলে জুলাই আবারও ফিরে আসবে। যে সমস্ত জায়গায় পরিবর্তন দরকার, সুশাসন কায়েমের জন্য, সত্যিকারের স্বাধীনতার স্বাদ জনগণকে দেওয়ার জন্য প্রত্যেকটি বিষয়ে বিএনপি বিরোধিতা করে চলছে। এটি জাতির সাথে সুস্পষ্ট প্রতারণা। মনে রাখবেন, জুলাই শুধু 24 সালে ছিল না, জুলাই প্রত্যেক বৎসরে আছে। সে জুলাই আবার ফিরে আসবে ইনশাআল্লাহ, এবং তখন ফাইনালি ফ্যাসিবাদের কবর রচনা হবে। এ সময় ক্যাম্পাসগুলোতেও সংঘাত বন্ধের আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্তানদের হাতে দাকির স্কুড়াল দেখতে চাই না, আমরা খাতা এবং কলম দেখতে চাই। আমরা কোনো আদুবাই দাদুবাই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের সন্তানদের উপর সরিগুড়া আমরা এটা দেখতে চাই না। এ সময় জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ স্বৈরাচার মুক্ত হবে না বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।